বছরে সব দিয়ে দিয়েছি, যা চেয়েছো গয়নাগাটি যা চেয়েছো সব দিয়ে দিয়েছি। এবার গাড়ি চেয়েছো, গাড়ি দিয়ে দিয়েছি, আর কিন্তু কিছু দেবো না। নাতির জন্য ভাববো, যা যা বাবা নাতির জন্য ভাববো। কুটুসের জন্য কুটুসের জন্য, আমার কুটুসের জন্য। নাতির জন্য ফ্ল্যাট ফ্ল্যাট দিয়ে দেওয়া দরকার হয়, দিয়ে দেবো। ফ্ল্যাট তো আমাদেরকে কিনে দিয়েছো, ও কুটুসের জন্য। কুটুসের জন্য, ও। নাতির জন্য এখন ফ্ল্যাট খুঁজছে না, নাতির জন্য নাতিকে দেবে। দেখছি, হয়ে যায়, নাতিকে একটা ব্যবস্থা করে দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আগের দিনের ভিডিওতে তোমরা সবাই দেখেছো আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম, আর এখন সকাল হয়ে গেছে। আর পুচকিটা আর আমি দুজন মিলে বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল বারান্দায়, তোমাদেরকে কি বলবো। আর চারিধারটা এত ভালো লাগছিল ঘুম থেকে উঠে, তাই জন্য বারান্দাতে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে আমার বন্ধু আমাকে চা দিয়ে দিয়েছে, চা খাবো, তারপর বেরিয়ে পড়বো। এবার তোমাদেরকে বলি, আমার আর 4-5 দিন পরেই বিবাহবার্ষিক। হ্যাঁ, এই বছর 5 বছর পূর্ণ হবে। তাই কিছুদিন ধরেই প্ল্যান করা হচ্ছিল যে এবছর বিবাহবার্ষিক করব। আমি বিয়ের পর থেকে কোনোদিন বিবাহবার্ষিকের কোনো অনুষ্ঠান করিনি। করতে চেয়েছিল সবাই, কিন্তু আমি কোনো কোনো কারণে বাধা দিয়েছি, গরমের অজুহাত দিয়ে, তারপরে আরও অনেক কিছু অজুহাত দিয়ে প্রতি বছরই বাধা দিয়েছি যে না, করার দরকার নেই। আর এই বছর 5 বছর পূর্ণ হচ্ছে, 6 পড়ব। তাই ভেবেছিলাম এবছর একটু অনুষ্ঠান করা যেতেই পারে। প্রতি বছরই আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বলে অনুষ্ঠানের কথা, তাই জন্য তারপর বাবাকে বলেছিলাম আবদার করে, মানে আমার শ্বশুর মশাইকে, যে আমাকে একটা অনুষ্ঠান না করে একটা গাড়ি কিনে দাও, কারণ আমার একটু অসুবিধা হয়, কুটুসকে নিয়ে কোথাও যেতে পারি না। আর ও তো এতটাই ছোট, বাইকে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই জন্য একটা গাড়ি হলে খুব ভালো হয়। আর তোমরা বিশ্বাস করবে না, বাবা আমার কথাটা রেখেছে, সেটা তোমরা স্বচক্ষে দেখতেই পাচ্ছ, তার প্রমাণ। গাড়িটা 4-5 দিন আগে গিয়ে বুকিং করে এসেছিলো, সেটা আমি একদমই জানতাম না। আর কালকে রাতের বেলা আমি জানতে পারি যখন আমরা এসছি এখানে, যে আমরা গাড়ি নিতেই এসছি। এটাও আমি জানতাম না তার আগের মুহূর্ত অবধি, পুরোটাই আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। আর গাড়িটা 4 দিন আগে আমার মানে আমার বরের বন্ধু আর আমার বর মিলে এসে গাড়িটা বুকিং করে গেছিলো, ওরা দেখে গেছিলো, ওরা দুজনেই পছন্দ করে গাড়িটা কিনেছে। আর যাই হোক, খুব খুশি হয়েছি আমি। আর এরকম অনেক উপহার যেন পেতে থাকি, বাবা যেন দিতে থাকে আমাদেরকে। আর অনেক খুশি হয়েছি। আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে অনেক কিছু দিয়েছে না চাইতেই, আর আমি তো হাঁ করার আগে আমার সামনে সব কিছু হাজির হয়ে যেত, এটা তোমাদেরকে সবসময় বলেছি। আর যাই হোক, এবারই বাবাও দেখতেই পাচ্ছ, হ্যাঁ সত্যি কথা, এটা একদম ঠিক। বাবা প্রতি বছর বিবাহবার্ষিকে বাবা আমাকে অনেক মানে দামি দামি উপহার দিয়েছে। মানে দেখো, পয়সা দিয়ে তো দামি উপহার কিনতে হয়, হ্যাঁ ভালোবাসার থেকে বড় উপহার কিছু হয় না, এটা একদম সঠিক কথা। কিন্তু যাই হোক, যে কোনো উপহার, দামি উপহার কিনতে গেলে সেটার জন্য পয়সা লাগে। বাবা আমাকে প্রতি বছর অনেক দামি দামি উপহার দিয়েছে, সেটা একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখাবো। আর কি কি গয়নাগাটি দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, আমার গয়নার কালেকশন দেখাবো একটা কোনো ভিডিওতে। আর আসলে কি বলো তো, আমি তেমন গয়না পরতে ভালোবাসি না, আমার অনেক গয়না আছে, কিন্তু আমি গয়না পরতে তেমন ভালোবাসি না বলে সবটাই ব্যাংকের লকারে রেখে আসি। আর এখন তো পরিই না কিছু, কুটু সবার পর থেকে তো হাতেও কিছু পরি না, আর গলাতেও কিছু পরি না, কানের পরে রাতে ঘুমাতে পারি না বলে কানেরও কিছু তেমন পরি না। তো যাই হোক, আমি আজকে প্রচণ্ড হ্যাপি। আর বিশেষ করে আমাদের কুটুসের জন্য গাড়িটা এসছে, কুটুসকে নিয়ে এবার ঘুরতে পারবো, অনেক অনেক ভিডিও তোমাদেরকে দিতে পারবো, কারণ গাড়ি ছিল না বলে আমরা তেমনভাবে কোথাও যেতে পারছিলাম না। হ্যাঁ অবশ্যই, ওলা উবের আমার মনে হয় এখন অনেক মানে আমাদের জন্য সুবিধা করে দিয়েছে, বাড়ির সামনে থেকে আমরা যেখানে যেতে পারবো সেখানে অবধি পৌঁছে দেওয়া, অবশ্যই ঠিক। কিন্তু নিজের গাড়ি থাকলে একটা সুবিধা হয় না, ফ্যামিলিকে নিয়ে এখান সেখানে যাওয়া, বা আমার ছোট্ট কুটুসকে নিয়ে আমি এখান সেখানে যেতে পারবো। আর দেখতেই পাচ্ছ, কুটুসের সোনামা একটা সুন্দর ড্রেস দিয়েছে, একটা জুতো দিয়েছে। পয়লা বৈশাখে কুটুস প্রচুর উপহার পেয়েছে, সবটা শেয়ার করব। তো যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। যারা আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই খুব খুশি হয়েছো দেখে যে আমাদের একটা নতুন জিনিস হয়েছে।
আর যারা হিংসা করো, যারা আমাকে ভালোবাসো না, তাদের উদ্দেশ্যে কোনো কথাই বলতে চাই না। আর এখন আমরা বিকালবেলা পুজো দিতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি তোমাদেরকে সবটাই বলবো। এখন খিদিরপুর যাচ্ছি, মা বাবাকে দেখানো হয়নি, মা বাবাকেও দেখাবো। তাই মাম বললো, মানে আমার শাশুড়ি মা বললো যে চল খিদিরপুরে গিয়েই পুজো দিই, আর মা বাবাকেও গাড়িটা দেখিয়ে আনবি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে দেখাবে। এবার চলো খিদিরপুরে যাই, মাদেরকে দেখাই, মাদের কেমন লেগেছে সেটাও একটু জেনে আসি। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, এর আগে কিন্তু আমার দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি আমি বিক্রি করে দিয়েছিলাম, আমার একটু রাখার সমস্যা হচ্ছিল বলে। তো আবার আমার একটা গাড়ি হয়েছে, আর এরপরে আমার টার্গেট হচ্ছে আমি একটা বড় গাড়ি নেব। বড় গাড়ি নিলে আমি ফ্যামিলির অনেকজনকে নিয়ে অনেক দূর ঘুরতে যেতে পারবো। আর ছোট গাড়িতে একটা সমস্যা হয়, সবাইকে তো একসাথে গাড়িতে নেওয়া যায় না, তো এইটা একটা বিশাল বড় সমস্যা। আর আমার বিয়ের প্রথম বছর আমাকে আমার পরিবারের বাবা আমাকে গাড়ি গিফট করেছিল, আর আজকে আমার 5 বছর পূর্ণ হয়ে 6 বছরে পড়ছি। এখন এই বাড়ির বাবা গিফট করলো একটা গাড়ি, আর এরপরে আমি নিজে একটা বড় গাড়ি কিনবো, আর সেটাও খুব তাড়াতাড়ি। তোমাদের ভালোবাসা, তোমাদের বড়দের আশীর্বাদ থাকলে সেটাও কিন্তু সম্ভব হবে। আর যারা আমার ওপর হিংসা করো, আমার খারাপ চাও, তারা আরও বেশি বেশি করে হিংসা করো, কারণ তোমার হিংসাই আমার জয়, আমি এটা মনে করি। কারণ আমি মনে করি আমি জীবনে কারোর কোনো দিন ক্ষতি করিনি, তাই জন্য আমার সাথে ভগবানও কোনো খারাপ করবে না। আমি ছোট থেকে যেটা চেয়ে এসেছি সেটাই কিন্তু আমি পেয়েছি, আর এখনও পর্যন্ত আমার সেটা আমি পেয়েই থাকি। কারণ আমি কোনো দিন কারোর প্রতি হিংসা করি না, আমি যতটা পারি লোকের সাহায্য করার চেষ্টা করি, কোনো দিন কারোর ক্ষতি করেছি বলে আমার মনে হয় না। তার জন্যই মনে হয় ভগবান আমার সাথ সবসময় দেয়। আর আমার মনে হয় প্রতিটা মানুষেরই এটা করা উচিত, কারণ তুমি যদি কারোর ভালো করো, তোমার জন্য ভগবান একটু হলেও ভালো করবেই, এটা আমি বিশ্বাস করি। আর তুমি যদি কারোর ক্ষতি করো, তুমি হয়তো ভাবতে পারো আমি তার ক্ষতি করছি, কেউ জানতে পারলো না, কিন্তু ওপরে একজন বসে থাকে, সে কিন্তু ওপর থেকে সব দেখে, আর এই জন্মের ফল কিন্তু এই জন্মেই পায়। তো তার জন্য কোনো দিন কারোর ক্ষতি করো না, আর কারোর কোনো খারাপ দেখে হেসো না, পেছনে আলোচনা করো না। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করো সকলকে যেন ভালো রাখে, সকলের মধ্যে কিন্তু তুমিও একজন। তাই জন্য সবসময় ঈশ্বরকে বলবে সকলকে ভালো রাখতে। শুধু নিজের জন্য প্রার্থনা করবে না, তুমি যদি শুধু নিজের জন্য প্রার্থনা করো তাহলে ঈশ্বরও ভাববে তুমি শুধু নিজেকেই ভালোবাসো, আর নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝো না। আর সবসময় বড়োদেরকে আগলে রাখার চেষ্টা করবে, কারণ বড়রা না থাকলে আমরা ছোটরা কোনো দিনই ভালো পথে চলতে পারবো না। কারণ বড়দের ভালোবাসা, বড়দের শাসন সবটাই কিন্তু দরকার। শুধু বড়রা ভালোবাসবে, বড়রা শাসন করবে না, এটা কিন্তু একদমই না। আর যে কোনো মানে ডিসিশন নেওয়ার আগে আমার মনে হয় বড়দের সাথে আলোচনা করে নেওয়াটাই উচিত, কারণ বড়রা সবসময় ভালোর পথটাই দেখাবে, কোনো দিন খারাপ দিকে ঠেলে দেবে না। তোমার বন্ধু বান্ধব, তোমার সমবয়সীরা তোমার ক্ষতি চাইতে পারে, তোমাকে খারাপ পথে ঠেলে দিতে পারে, কিন্তু বড়রা কোনো দিন তোমাকে খারাপ পথে ঠেলে দেবে না। তাই জন্য আমি সবসময় আমার শ্বশুর শাশুড়িকে আগলে ধরে রাখার চেষ্টা করি, কারণ আমি মনে করি তারা না থাকলে আমরা থাকতাম না, কারণ তারা আমাদেরকে পুরো আগলে রেখেছে, সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন আগলে রেখেছে। আর আমি সত্যি অনেক ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পেয়েছি। আমি এটা তোমাদেরকে সমস্ত ভিডিওতেই বলে থাকি, আবারও বলছি, কারণ এটা বারবার বলতেই কোনো দ্বিধা নেই, কারণ এটা একদম বাস্তব কথা। আর প্রতিটা মেয়ে যেন আমার মতো শ্বশুরবাড়ি পায়, এটা সবসময় ঈশ্বরের কাছে আমি বলবো, কারণ এরকম মানে আর একজন মা বাবা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, অনেক ভাগ্যের। যাই হোক, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি খিদিরপুর চলে এসেছি, আর এই ঠাকুরমশাইকে তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরমশাই মন্দিরেই থাকেন। আর উনি আমার আগের গাড়ির পুজো দিয়েছিল, আগের গাড়ি পুজো দিয়েছিল, এত ভালো পুজো করেছিল যে আগের গাড়ি আমাকে কোনো দিন ভোগায়নি। আমার কাছে 3 বছর ছিল আমার আগের গাড়ি, আর তাই জন্য আমি আমার বরকে বললাম যে চলো ওনার কাছেই পুজো দেবো। আর উনি আমার বাড়িরও পুজো করেন, মানে আমার বাপের বাড়িতে গণেশ পুজো হয় সেই পুজো করে, অন্যান্য পুজো উনিই করে। তো উনি খুব ভালো পুজো করে বলে ওনার কাছে এসেছি পুজো দিতে।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।